আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم. কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা অসাধারণ অনিন্দ সুন্দর সুরেলা কণ্ঠের তেলাওয়াত শুনলাম, যেখানে সূরাতু আল ফালাক তেলাওয়াত করা হয়েছে, কোরআনুল কারীমের 113তম সূরা। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটি জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে আল্লাহ তাআলা বলেছেন। এবং এই সূরার নাজিলের প্রেক্ষাপট আমরা জানি, এক ইয়াহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করে, সেই জাদুর শিফা অর্থাৎ তার মুক্তির উপায় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মাধ্যমে দুটো সূরা পাঠান, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে ওই কূপের মধ্যে একটি তাবিজ আছে, সেটা কি তুমি নিয়ে আসো। সেটা তুলে নিয়ে আসা হলো এবং সেটি খুলে দেখা গেলো সেখানে 11টি গিট আছে, আর এই দুটো সূরায় 11টি আয়াতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি আয়াতে নাজিল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি আয়াত পড়ে আমাকে ঝাড়ফুঁক করো। এবং ঝাড়ফুঁক করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুস্থ হয়ে পড়লেন অ্যাজ ইফ তার কোনোদিন অসুস্থতা ছিল না। এখনও যুগ যুগ ধরে আমরা যদি চাই আমরা সুস্থ থাকতে, তাহলে আমাদেরকে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তে হয়। আপনারা জানেন সকালবেলা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তে হয়, পড়ে শরীরে ঝাড়ফুঁক করতে হয়, এবং সন্ধ্যাবেলা করতে হয়, আবার ঘুমানোর আগে করতে হয়। প্রত্যেক নামাজের পর সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তে হয়। দেখুন, আপনি দিনে প্রায় 8 বার সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস আপনি পড়ছেন। তাইলে শয়তান, জিন অথবা ধরুন জাদু, এগুলো কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার সন্তানদেরকে এই সূরা পড়ে আপনি ঝাড়ফুঁক করুন, তাহলে আপনার সন্তানকেও জিন অথবা জাদু কোনো কিছু, আবার যদি মুখ লাগা, চোখ লাগা, এগুলো কোনো কিছু তাকে স্পর্শ করতে পারবে না বা তার ক্ষতি সাধন করতে পারবে না। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, কুল, আপনি বলুন কি, আউযু বিরাব্বিল ফালাক, আমি ভোরের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ভোর যখন আসে, দিন যখন শুরু হয়, এখানে যত অনিষ্ট আছে, যত ক্ষতি আছে, কোনো ক্ষতি যেন আমার না হয়, আমি আমার রবের কাছে আশ্রয় চাচ্ছি, আমি তার আশ্রয় যাচ্ছি, আমি তার প্রোটেকশনে যাচ্ছি। চিন্তা করে দেখুন, আল্লাহর প্রোটেকশনে যদি আপনি আপনার নিজকে সুপর্দ করতে পারেন, তাহলে আপনার কোনো ভয় আছে? আমরা যদি পৃথিবীর কোনো শক্তিশালী মানুষ আমাকে প্রোটেকশন প্রদান করবে, এতটুকু মনে করলেই তো আমি খুবই শক্তিশালী ফিল করি যে তিনি আমাকে প্রোটেকশন দেবেন, অথবা আমার কে কিছু বলার আছে কিনা। যদি দেশের কোনো আপনার শক্তিশালী কোনো রাজনীতিবিদ অথবা অর্থ আছে এরকম কোনো ব্যক্তি, অথবা যারা ধরুন যারা প্রশাসন পরিচালনা করে, এমন কোনো ব্যক্তি আপনার আত্মীয় বা আপনাকে সাপোর্ট দেবে, তাহলে আপনি কিন্তু তখন খুবই শক্তিশালী ফিল করবেন। আর আল্লাহ আপনার পক্ষে, আল্লাহকে আপনি বলছেন, আল্লাহ তোমার কাছে আমি আমার সব কিছু দিয়ে দিলাম, জিম্মাদারি তোমার কাছে আমার নিজকে আমি সুপর্দ করলাম, তাহলে কিন্তু আপনি শক্তিশালী ফিল করবেন এবং ফেরেশতারা আপনাকে প্রোটেকশন প্রদান করবে। আল্লাহ তাআলা স্পেশাল অ্যাসাইনমেন্ট দেবেন কিছু অ্যাঞ্জেলকে, যেন আপনাকে প্রোটেকশন দিয়ে রাখে। মানুষের অন্তরগুলো আপনার দিকে ঝুঁকিয়ে দেবেন, যেন আপনার কোনো ক্ষতি সাধন তারা না করতে পারে। প্রাণীগুলো পর্যন্ত আপনার যেন ক্ষতি সাধন না করতে পারে, অন্যান্য জিনিস যেন আপনার ক্ষতি সাধন না করতে পারে, আল্লাহ তাআলা বলে দেবেন। এখন আল্লাহর কাছে আপনি নিজকে সুপর্দ করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি ভোরের রব যিনি, আমি তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এবং তিনি বলেন, মিন শাররি মা খালাক, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যত অনিষ্ট আছে, সব অনিষ্ট থেকে, আল্লাহর সৃষ্টির সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনি যদি কথা বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় প্রদান করবেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এমনকি এবার আপনি দিনের অনিষ্ট থেকে বললেন, এবার আপনি বলছেন রাত, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, এর মধ্যে যত অনিষ্টতা আছে, সকল অনিষ্টতা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। দিনের অনিষ্টতা, রাতের অনিষ্টতা, দিনের ক্ষতি, রাতের ক্ষতি, অর্থাৎ 24 ঘন্টা যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে আমি আমার নিজকে ছেড়ে দিলাম। এবং আল্লাহ তাআলা কিন্তু আপনাকে এবার তার আশ্রয়ে নিয়ে যান। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে আরও বললেন যেন ওয়ামিন শারিন নাফাসাতি, আরও স্পষ্ট করে যারা ঝাড়ফুঁক মানে যারা ফুকের মাধ্যমে মানে জাদু টোনা করে, এরাও যেন আমার কোনো ক্ষতি সাধন না করতে পারে এবং কোনো হিংসুকে যেন কোনো ক্ষতি সাধন না করতে পারে। স্পেসিফিক্যালি আল্লাহ তাআলা বাকি আরও দুটো জিনিস, একদিকে দিন এবং রাতের যত অনিষ্টতা আছে সকল ক্ষতি থেকে আল্লাহর কাছে আপনি চাইলেন। আবার যারা আপনাকে জাদু টোনা করে, মানে জাদু টোনা তো লোকেরা করেই, শুধু মানুষই করে না, জিনরাও কিন্তু জাদু টোনা করে, সেগুলো থেকে আপনি আশ্রয় চাচ্ছেন। আবার আপনি হিংসুকদের হিংসা থেকে আপনি আশ্রয় চাচ্ছেন, কারণ জাদু করা যারা করে তারা যেমনিভাবে আমাদেরকে শেষ করে দিতে পারে, হিংসুকরাও কিন্তু আমাদেরকে এরকমভাবে মানে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সকল স্পেসিফিক এই দুটো ক্ষতি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। একটা হচ্ছে অদৃশ্যের ক্ষতি, আর একটা দৃশ্যমান ক্ষতি। আপনি যদি আল্লাহর কাছে আপনার নিজকে সোপর্দ করতে পারেন, চিন্তা করে দেখেন তো আপনার কি কারো কোনো টেনশন আছে? ঘর থেকে নামছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, গাড়িতে উঠছেন বিসমিল্লাহ, খাবার শুরু করেছেন বিসমিল্লাহ, আপনি ঘরে ঢুকেছেন বিসমিল্লাহ বলে, আপনি বিছানায় যাচ্ছেন বিসমিল্লাহ বলে, সব কিছু আপনি বিসমিল্লাহ বলে বলছেন, মানে আল্লাহর নামে, আল্লাহর কাছে আমার নিজকে ছেড়ে দিলাম। এটা অভূতপূর্ব, অভাবনীয়, মানে অনিন্দ্য সুন্দর আপনার, এবং এটাই সত্যি করতে আপনার ইমানের বহিঃপ্রকাশ। অতএব এই সূরাটির উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।